কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিল, ভোটের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না রাজ্য সরকার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, আগামী 21 জুন এফআইআরের গ্রহণযোগ্যতা রয়েছে কিনা তার বিচার হবে। তার আগে মামলাকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে বিচারপতির ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে সরে দাঁড়ান। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। এদিন রাজ্যের তরফে বলা হয়, এফআইআর রুজু হয়েছে, তদন্ত প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই পুলিশের পক্ষ থেকে করা ঠিক না ভুল সেটা প্রমাণ হয়েই যাবে। গত শনিবার রোড শো করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক হসপিটাল মোড়ের চাকরিহারাদের ধর্মমঞ্চ থেকে চোর স্লোগান দেওয়া হয়। পাল্টা বিজেপির কর্মীরাও স্লোগান দেয়। এরপরই দুপক্ষের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনায় অভিজিতের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল শিক্ষক সংগঠন। অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাদের সম্মানহানি, মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনা খোকন মাইতি নামে বিজেপি এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, পরে তার জামিন হয়ে যায়। এক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণে বিজেপি কর্মী খোকন মাইতির মামলায় অভিযোগ ভিত্তিহীন, কারণ যে মহিলা অভিযোগ করেছিলেন তার কোনো গোপন জবানবন্দি নেওয়া হয়নি। পাশাপাশি তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন প্রসঙ্গও টানেন। রাজ্যের এজির উদ্দেশ্যেও বিচারপতি ঘোষের বক্তব্য, আপনি জানেন কয়েকদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন হয়েছে। লোকসভা নির্বাচনের মধ্যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোনো হয়রানি করবেন না। এজি পাল্টা বলেন, নিশ্চিত করছি 15 জুন পর্যন্ত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে না। অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ এবং তার পরের কিছুদিন পর্যন্ত স্বস্তি পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।